স্যার আপনি বিভিন্ন কারণ বলেন হিপ জয়েন্টের ব্যথা নিয়ে, তো সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই ধারণা করে তার বয়সের কারণেই কিন্তু হিপ জয়েন্টে মূলত ব্যথাটা হচ্ছে। জি তো এটা কি বয়সের কারণেই হয় নাকি তরুণরাও এই সমস্যায় ভুগে থাকে, কোনটি আসলে হয়? জি, তরুণরাও ভুগতে পারে। ডিজিজ অনুযায়ী এটা বয়স ভেদে হিপ জয়েন্টের পেইনটা হয়। যেমন আমরা ইয়াংদের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কিছু আর্থ্রাইটিস আছে, আমরা অটো ইমিউন কিছু আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস নামে একটা ডিজিজ আছে, যেটা শুরুতে ছোট ছোট জয়েন্টগুলোতে অ্যাটাক করলো হাত পায়ের, পরবর্তীতে আস্তে আস্তে বড় বড় জয়েন্টগুলোর দিকে চলে যায়। তার মধ্যে হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলো তো পেইনটা ছড়িয়ে যায়। এছাড়া দেখা যায় যে কারো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নামে একটা মেরুদণ্ডের বাতরোগ আছে। যদিও এটা মেরুদণ্ডের রোগ, কিন্তু আমাদের স্যাক্রো ইলিয়াক নামে দুইটা জয়েন্ট আছে যেটা আমাদের হিপ জয়েন্টের কাছাকাছি। তো ওইখানে মূলত প্রথম পেইনটা শুরু হয়, পরবর্তীতে তার অ্যাসোসিয়েটেড পেইনগুলো বিভিন্ন জয়েন্টে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে হিপ জয়েন্টে পেইন হয়। আবার অ্যাভাসকুলার নেক্রোসিস, AVN বলি আমরা, যেখানে ব্লাড সার্কুলেশনের কমের কারণে হিপ জয়েন্টটা ক্ষতিগ্রস্ত হয়, সেটা অনেক সময় ইয়াং এজে হয়। আমরা দেখি অনেক তরুণ তরুণীরা এই সমস্যায় ভুগে থাকেন, এবং অনেকের যারা স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন সেবন করেন তাদের এই সমস্যাটা অনেকের হয়। আবার অনেকের জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর থাকে, বাবা মায়ের যদি এই ধরনের সমস্যা থাকে তাদের এই সমস্যাটা হতে পারে। আর যেটা বয়সজনিত কারণে, সেটা যেমন অস্টিও আর্থ্রাইটিস, যেটা বয়সের সাথে সাথে ডিজেনারেটিভ চেঞ্জ হয়। এছাড়া আমরা দেখি অস্টিওপোরোসিসের মাধ্যমে এই হাড়টা ক্ষতিগ্রস্ত হয়ে অনেক সময় ভেঙে যায়। অনেক সময় সামান্য পিছলা খেয়ে পড়লো, দেখা গেল তার এই হিপ জয়েন্টের যে হাড়টা ওটা ভেঙে গেল। স্যার আমার একটু আগের প্রশ্নের আগে আপনি বলছিলেন যে ওঠা বসা, সিঁড়িতে ওঠানামা করা, এই সময় কিন্তু কোমর ব্যথা হয়। এই কোমর ব্যথাগুলো যখন হবে সিঁড়িতে ওঠানামা করার সময় বা বসার সময়, তখন কিভাবে বুঝবে যে এটা এখন একটা গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে? সাধারণ মানুষের বোঝার ভাষাটা কি? ধন্যবাদ। আসলে আমরা যে কোনো ব্যথার ক্ষেত্রে দেখি যে একটু প্রথম দিকে এটাকে ইগনোর করি, মনে করি যে হয়তো কোনোভাবে ব্যথা পেলাম চলে যাবে। সো এটাকে আমরা বলি প্রথম 2 থেকে 3 দিন যদি এই পেইনটা খুব গুরুতর আঘাত বা কোনো ইয়ের জন্য যদি না হয়, নর্মালি পেইন হচ্ছে, তাহলে আমরা বলি যে একটু ওয়েট করা, দেখা কেন পেইনটা হলো। যদি কোনো হিস্ট্রি থাকে যে আমি একটু পিছলা খেয়ে পড়ে গেলাম বা আমার একটু কোনো জায়গায় একটু আঘাত পেলাম, তখন তো সেটা বোঝাই গেল এটার কারণ। আদারওয়াইজ যদি মনে করেন কোনো কারণ ছাড়াই পেইন হচ্ছে এবং মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে, 3 দিন বা তার বেশি সময় হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যে কারণটাকে খুঁজে বের করার জন্য। অনেক সময় আমরা কিছু রেডিয়েটিং পেইন পাই, যে তার কোমরের নিচের অংশে যে আমাদের ভার্টিব্রাগুলো রয়েছে, সেখান থেকে কিছু নার্ভ আমাদের এই গ্রোইনের দিকে যায়, হিপ জয়েন্টের দিকে যায়, থায়ের দিকে যায়। দেখা যায় ওখানে নার্ভের উপর চেপে আছে, কিন্তু পেইনটা অনুভব করছি আমরা গ্রোইনের দিকে, হিপ জয়েন্টের দিকে বা থায়ের দিকে। তখন পেশেন্ট মনে করছে যে আমার তো পেইন এখানেই, কিন্তু এই কারণটাকে খুঁজে বের করার দায়িত্ব একজন চিকিৎসকের। সো এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে গেলে কী কারণে পেইনটা হচ্ছে উনি আইডেন্টিফাই করে সে অনুযায়ী একটা ব্যবস্থা নিতে পারেন। স্যার আপনি এই মাত্রই বললেন ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। তো প্রথমত জানতে চাইবো, হিপ জয়েন্টের ব্যথার কারণে কারো যদি পায়ে টান লাগে, সেই ক্ষেত্রে তার হাঁটতে দেখা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে সে হাঁটছে, সেই ক্ষেত্রে তার কি খুব দ্রুতই ডক্টরের কাছে যাওয়া উচিত, নাকি কোনো প্রাথমিক চিকিৎসা রয়েছে যেটা সে ঘরেই করতে পারবে? ধন্যবাদ। যে সমস্যাটা আপনি বললেন যে মাসল ক্রাম্প করছে বা তার হাঁটতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, যে কারণটাকে আইডেন্টিফাই করা। অনেক সময় দেখা যায় যে এই তার লিম্পিং গেট বলি আমরা, যে সঠিকভাবে হাঁটতে পারছে না, এটা তার অনেকগুলি জয়েন্টকে অ্যাটাক করে। যেমন তার অ্যাঙ্কেল জয়েন্টে সেটার জন্য এফেক্ট হতে পারে, তার নি জয়েন্ট এফেক্টেড হতে পারে, বিভিন্ন কোমর ব্যথাও বেড়ে যেতে পারে। এছাড়া দেখা যায় যে কোমর থেকে যে মাংসপেশিগুলো আমাদের পায়ের দিকে যাচ্ছে, সেই মাংসপেশিগুলো বিশেষ করে যে নার্ভগুলো কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, নার্ভের উপর চেপে থাকলেও অনেক সময় এই মাসেল স্পাজম হয়, বা বিশেষ করে হাঁটুর নিচে যে মাংসপেশিগুলো বা থায়ের পিছনে যে মাংসপেশিগুলো সময় স্পাজম ডেভেলপ করে। তো এইটা কারণটাকে আসলে আইডেন্টিফাই করার জন্য দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। স্যার আপনি অনেকগুলো কারণ বলেন হিপ জয়েন্টের ব্যথা নিয়ে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। জি নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205।
বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন হিপ জয়েন্টের ব্যথা ও চিকিৎসা সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি স্যার, বিরতিতে যাওয়ার আগে জানছিলাম হিপ জয়েন্টের ব্যথা কেন হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন। তো বিরতির পর আপনার কাছে জানতে চাইবো এই হিপ জয়েন্টের ব্যথা নিরাময়ে এমআরআই, এক্স-রে কোন কোন পরীক্ষা নিরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। আমরা রোগীর যেভাবে অ্যাসেসমেন্ট প্রসিডিওরটা, আমরা প্রথমে রোগীর হিস্ট্রি নিই। যে অনেক সময় দেখা যায় যে তার কোনো আঘাতের হিস্ট্রি নেই, বাট তার পেইন হচ্ছে। সেক্ষেত্রে সিভিরিটি অনুযায়ী অনেক সময় আমরা এক্স-রে করতে বলি। কখনও মনে হয় যে সেখানে পেইনটা রেডিয়েট করে কোমর থেকে আমাদের হিপ জয়েন্টের দিকে আসছে, সেক্ষেত্রে কোমরের বা লাম্বোসার্কাল স্পাইনে এক্স-রে বা এমআরআই করার প্রয়োজন পড়ে। আর কিছু কিছু ক্ষেত্র থাকে যে হিপ জয়েন্টের নিজস্ব সমস্যা, যেখানে দেখা যাচ্ছে যে এক্স-রেতে আমরা কিছু জিনিস ফাইন্ড আউট করা যাচ্ছে না, তখন ওইখানে সিটি স্ক্যান এগুলো প্রয়োজন পড়ে। এগুলো ভেরি করে রোগ অনুযায়ী বা কার কী সমস্যা সেটার উপর ডিপেন্ড করে। এটা একজন চিকিৎসক যখন তাকে ক্লিনিক্যালি অ্যাসেস করে, এর পাশাপাশি যে রোগটাকে আইডেন্টিফাই করে যে এই রোগ হতে পারে, ওইটাকে কনফার্ম করার জন্য তখন এই ইনভেস্টিগেশনগুলো দেয়।